নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা তো এখন শীতকাল, আমরা এখন অনেক রকমের শাক দেখতে পাই। পালং শাক, পুনকা শাক, লাউ শাক, সর্ষে শাক, অনেক রকমের শাক পাওয়া যায়। তার মধ্যে এই একটা শাক হলো পালং শাক। পালং শাকের আমরা পালং শাকের চচ্চড়ি খেয়েছি, পালং শাক ভাজা খেয়েছি, পালং পোস্ত খেয়েছি, নানান রকমের শাক খেয়েছি। কিন্তু শাক যেন আমাদের মাথাতে এলেই যেন খেতে একটা কিরকম লাগে। ছোট থেকে বয়স্ক পর্যন্ত শাক খেতে খুব বেজার বাসে। শাক আমরা কেউ পছন্দ একরকম করতেই চাই না। তার জন্য শাক যাতে পছন্দ করে এবং প্রত্যেক জনে যেন শাকটা খায়, তার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পালং শাক এক গুচ্ছ, এক আটি পালং শাকটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। খুব ছোট করে কাটার দরকার নেই, মাঝারি সাইজে কাটলেই হবে। পরিষ্কার করে এটা ধুয়েছি, আর ধোবার দরকার নেই। এটা এমন একটা রেসিপি বানাবো, বাচ্চারা তো কেউ বুঝতেই পারবে না যে এটা শাক দিয়ে বানানো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানাবেন। আমার পুরো শাকটা কাটা হয়ে গেছে। আমি এবার থালাটার মধ্যে শাকটা পুরো তুলে দিচ্ছি। 5 মিনিট আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে 5 মিনিট আমি এটা ভিজিয়ে রেখে দেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মেখে দিচ্ছি। লবণ দেওয়ার মানেটা হলো এর মধ্যে শাকটা হেজে যাবে এবং একটু জল বেরিয়ে আসবে, সেই জন্য আমি 5 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা আগে থেকে আমি 1 কাপের মতন মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এটা মিক্সিং জারে বেটে নেব। আর একটা আমি মশলা তৈরি করব, সেটা হলো ধনেপাতা, ডাঁটি, 2টো কাঁচা লঙ্কা, আদা এবং টমেটো। এটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। 5 মিনিট ভিজিয়ে দিতে আমার এই মশলা দুটো তৈরি হয়ে যাবে। তারপর আপনাদের দেখাচ্ছি এরপরে আমি কি করব। এখন চলে যাচ্ছি মিক্সিং জারে বেটে নিই। প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, ধনেপাতা ডাঁটি 2টো দিয়ে দিলাম। ধনেপাতা ডাঁটা দেওয়া খুব সুন্দর একটা গন্ধ আসে এবং খাবারের মধ্যে স্বাদও দুর্দান্ত এনে দেয়। সেই জন্য আমরা শীত এলে মানে ধনেপাতা দিয়ে সব রান্নাতে, ধনেপাতা না দিলে যেন রান্নাটা ভালো হয় না। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। এর মধ্যে কোনো জল দিলাম না। এটা আমার খুব সুন্দর ভাবে পেস্ট হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবং কিছুটা আমি এটার মধ্যে মিক্সিং জারের মধ্যে রেখে দেবো। দেখুন আমি একটু মিক্সিং জারের মধ্যে রেখে দিলাম। এর মধ্যে ডালটা আমি দিয়ে ডালটাও বেটে নেব। শীতকালের দিনে নানা রকম রান্না করতে ভালোও লাগে এবং গরম গরম খাবার খেতেও ভালো লাগে। আবার এটা আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে এবং আমার মিক্সিং জারে বাটাও হয়ে গেছে এবং আমার 5 মিনিটও হয়ে গেছে। এই দেখুন পালং পাতার মধ্যে পালং পাতাটা ভেজে গেছে এবং জল বেরিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যে ডালটা বাটা হলো এই মাত্র, পুরো মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, বেশি দেবো না, অল্প একটুখানি হলুদের গুঁড়ো,
কাছে যদি আমচুর মশলা থাকে তাহলে দেবে, আমচুর মশলা না থাকলে চানা মশলা বা ম্যাগি মশলা দিলেও চলবে। আমি অল্প পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিলাম। অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। আর একটু আমি চিনি দিলাম। এটাকে এবার আমি ভালো করে খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবার এটা আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। আমি এবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বড়ার মতন করে ভেজে নেব। এটা মনে করলে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগবে, ব্যবহার হবে, চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খাওয়া হবে। এবং এটা যদি আপনারা ভাবে গরম ভাতের মধ্যে খাবো তাও খাওয়া হবে। আমি এবার ভালো করে এগুলোকে উল্টে দেব। আমি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে, না হলে ওপর থেকে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভাজা হবে না, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আস্তে আস্তে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এরকম বাড়িতে বানাবেন, বাচ্চারা খুব সুন্দর করে খাবে। ওরা বুঝতেই পারবে না এটা একটা শাক দিয়ে বানানো হয়েছে বলে। আমরা চাইলে এটা ছোট ছোট করতে পারেন, আমি একটু বড় বড় সাইজই করেছি। এগুলো আমার হয়ে এসেছে, এবার আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। পরেরগুলো আমি একইভাবে দিয়ে দেবো। একইভাবে আবারও এগুলোকে উল্টে দেব। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে।
একইভাবে এগুলো আবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং গোটা জিরে। এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এই মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ দেব, যেহেতু নিরামিষিক সেই জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষিতে একটু চিনি না দিলে, মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব। তেলটা যেন আলাদা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে গ্রেভি করার মতন জল দেবো। বড়াগুলো ভিজানোর মতন আমি অল্প পরিমাণে জল দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এবার ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। জানি না বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা ফুটতে শুরু করেছে। খুন্তিতে করে আর একবার নেড়ে দেবো। এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো একটু। এবং অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। কুচানো ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ফুটে গেলে পরে এটা আমি এবার সার্ভ করে দেবো। যদি বন্ধুরা আপনাদের যদি আমার ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা যেসব বন্ধুদের মধ্যে এখনো শেয়ার করেননি তারা আপনারা আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা সার্ভ করে দেব।
আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার এই নতুন নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। বাচ্চাদেরকে এই রান্নাটা করে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে এবং বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে।